আসসালামু আলাইকুম। কেএসএন স্কুলের ক্লাস 7-এর সপ্তবর্ণা ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা পাখি গল্পের নমুনা প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো জানব। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই গল্পটির পাঠ পরিচিতি বা মূল ভাবটি জানতে হবে। পাঠ পরিচিতি: পাখি গল্পটি লীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। সহপাঠীরা সবাই উপরের ক্লাসে উঠে যাবে, কুমু নিচের ক্লাসে পড়ে থাকবে। এই নিয়ে কুমুর ভাবনার শেষ নেই। দ্রুত সুস্থতার জন্য কুমু সোনাঝুরিতে দিদিমার দোতলা বাড়ির উন্মুক্ত পরিবেশে এলে একটি অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয়। শিকারীর বন্দুকের গুলির আঘাতে একটি বুনো হাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচাতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটি সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হবার প্রেরণা পায়। পাখিটির প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে। এই অংশটি তোমাদেরকে শিখে ফেলতে হবে। এই মূল ভাবটি শেখার ফলে তোমরা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর সহজে করতে পারবে। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1. কুমুর ধারণা অনুযায়ী দিদিমা কাকে পাখিটি ফেলে দিতে বলবেন? ক. মা, খ. মঙ্গল, গ. লাটু, ঘ. মাসিমা। সঠিক উত্তরটি হবে খ. মঙ্গল। 2 নাম্বার, লাটু পাখিটির ডানায় চুন হলুদ বেঁধে দেয় কারণ এটি 1. ক্ষতস্থানের জন্য উপকারী, 2. পাখিটির ডানা রঙিন করবে, 3. গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2 ক্ষতস্থানের জন্য উপকারী, পাখিটির ডানা রঙিন করবে। খ. 2 ও 3 পাখিটির ডানা রঙিন করবে, গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। গ. 1 ও 3 ক্ষতস্থানের জন্য উপকারী, গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তরটি হবে গ. 1 ও 3 ক্ষতস্থানের জন্য উপকারী, গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। কবুতর পোষার শখ কামালের। শুরুতে এক জোড়া কবুতর সে খাঁচাতেই পুষত। বলতে গেলে একসময় এটা নেশায় দাঁড়িয়ে যায়, তাই কবুতরের আরামদায়ক বসবাসের জন্য কাঠের খোপ বানিয়ে দেওয়ালে টানিয়ে দিয়েছে কামাল। এখন তার 5 জোড়া কবুতর। 3. উদ্দীপকে পাখি গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ক. পাখি পোষার শখ, খ. পাখির প্রতি মমত্ববোধ, গ. পাখির প্রতি সমবেদনা, ঘ. পাখির পরিচর্যার ব্যবস্থা। সঠিক উত্তরটি হবে খ. পাখির প্রতি মমত্ববোধ। আর উক্ত প্রতিফলিত দিকটি পাখি গল্পের কোন চরিত্রসমূহে বিদ্যমান? 1. মা দিদিমা, 2. কুমু লাটু, 3. লাটু দিদিমা। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2 মা দিদিমা, কুমু লাটু। খ. 2 ও 3 কুমু লাটু, লাটু দিদিমা। গ. 1 ও 3 মা দিদিমা, লাটু দিদিমা। ঘ. 1, 2, 3। সঠিক উত্তরটি হবে খ. 2 ও 3 কুমু লাটু, লাটু দিদিমা। এরপরে আছে সৃজনশীল প্রশ্ন। এখানে একটি উদ্দীপক দেয়া আছে, তার আলোকে 4টি সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ব, তারপর প্রশ্নগুলো সম্পর্কে জানব। সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়সী। হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে। বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয়। বাড়িতে ফেরার পর শ্রেয়সীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল। খুব অল্প সময়ে সে তাদের পরিবারেরই একজন হয়ে উঠল। কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না, প্রায় মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে
বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না। এই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন দেয়া আছে নিচে। ক, হাঁসরা গিয়ে কোথায় নামলো? এটি জ্ঞানমূলক প্রশ্ন। এক কথায় হবে এর উত্তর। নম্বর থাকবে 1। খ, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? এটি অনুধাবনমূলক প্রশ্ন। 2 প্যারায় এর উত্তর লিখতে হবে। নম্বর থাকবে 2। গ, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। এটি প্রয়োগমূলক প্রশ্ন। নম্বর থাকবে 3। 3টি প্যারায় এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। ঘ, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর। বিশ্লেষণ করো। এটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। নম্বর থাকবে 4। 4টি প্যারায় এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। উত্তরগুলো এখন আমরা জানব। ক, হাঁসরা গিয়ে কোথায় নামলো? প্রশ্নের ধরন জ্ঞানমূলক। উত্তর, হাঁসরা গিয়ে নামলো কুমু ও লাটুর বাড়ির উঠোনের পুকুরে। তারা তাদের ডানায় ভর করে উড়ে এসে নিরাপদে সেখানে আশ্রয় নেয়। খ, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন? এটি অনুধাবনমূলক প্রশ্ন। 2টি প্যারায় এর উত্তরটি লিখতে হবে। প্রথম প্যারা জ্ঞানমূলক। পাখি গল্পে দেখা যায় কুমু ও লাটু ছিল অত্যন্ত হৃদয়বান ও সহানুভূতিশীল। তারা একটি আহত পাখিকে ভালোবেসে নিজের পরিবারের সদস্য করে তোলে। তার যত্ন আত্তি করে তাকে সুস্থ করে তোলে। দ্বিতীয় প্যারা অনুধাবনমূলক। গল্পে পাখির প্রতি কুমু ও লাটুর ভালোবাসা এতটাই নিঃস্বার্থ ছিল যে পাখি উড়ে যাওয়ার পরেও তারা তাকে নিয়ে খুশি ছিল। তারা বিশ্বাস করেছিল পাখিটি প্রকৃতির অংশ এবং তাকে বেঁধে রাখা উচিত নয়। তাদের নিঃস্বার্থ মনোভাব ও পাখির প্রতি আন্তরিক ভালোবাসার কারণে তাদের মনে পাখির উড়ে যাওয়া নিয়ে কোনো সন্দেহ বা আফসোস ছিল না। গ, শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো। প্রথম প্যারা জ্ঞানমূলক। পাখি গল্পে ভালোবাসা, সহানুভূতি, দায়িত্ববোধ ও নিঃস্বার্থতা এই মানবিক গুণাবলীর গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশেষ করে পশু পাখির প্রতি সহানুভূতি ও যত্ন নেওয়ার মধ্য দিয়ে মানুষের প্রকৃত মানবিক মূল্যবোধ প্রকাশ পায়। দ্বিতীয় প্যারা অনুধাবনমূলক। উদ্দীপকে শ্রেয়সীর মধ্যে পাখি গল্পের মতো সহানুভূতি ও মমত্ববোধ দেখা যায়। রাস্তার পাশে আটকে থাকা বিড়াল ছানার করুণ ডাক শুনে সে থেমে যায় এবং তাকে উদ্ধারে সাহসিকতা দেখায়। এ থেকেই বোঝা যায় শ্রেয়সীর মধ্যে কুমু ও লাটুর মতো মানবিক গুণাবলী আছে। তৃতীয় প্যারা প্রয়োগমূলক। শ্রেয়সীর চরিত্রের মাধ্যমে গল্পে পশুপ্রেম, দায়িত্ববোধ ও মানবিকতা ফুটে উঠেছে। এই উপস্থাপন পাখি গল্পের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গল্পের মতোই শ্রেয়সী ছোট্ট প্রাণীটির প্রতি দায়িত্ব পালন করেছে, ভালোবেসেছে এবং পরিবারে স্থান দিয়েছে। এটি শিক্ষার্থীদের প্রকৃত মানবিক গুণাবলীর বিকাশে উদ্বুদ্ধ করে। ঘ, সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর। বিশ্লেষণ করো। 4টি প্যারায় এর উত্তরটি লিখতে হবে। প্রথম প্যারা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় প্যারা অনুধাবনমূলক, তৃতীয় প্যারা প্রয়োগমূলক, চতুর্থ প্যারা উচ্চতর দক্ষতামূলক হবে। প্রথম প্যারা জ্ঞানমূলক। পাখি গল্পে কুমু ও লাটু একটি আহত পাখিকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে এবং মুক্ত করে দেয়। তারা ছিল মমতাময়, সহানুভূতিশীল এবং দায়িত্বশীল। দ্বিতীয় প্যারা অনুধাবনমূলক। সুজা তার বোন শ্রেয়সীর বিপরীত মনোভাব পোষণ করত। সে বিড়াল ছানাটিকে সহ্য করতে পারত না এবং প্রায় মারধর করত। এতে বোঝা যায় তার মধ্যে সহানুভূতি ও সহনশীলতার অভাব ছিল। তার আচরণ বিড়াল ছানাটির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় প্যারা প্রয়োগমূলক। যদি সুজা কুমু বা লাটুর মতো মনোভাব নিয়ে বিড়াল ছানাটিকে ভালোবাসত ও যত্ন নিত, তাহলে সেই শ্রেয়সীর ভালোবাসা ও দায়িত্ববোধের গুরুত্ব বুঝতে পারত। ফলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না। একটি ছোট্ট প্রাণীর জীবনে শান্তি ও নিরাপত্তা থাকত।
চতুর্থ প্যারা উচ্চতর দক্ষতামূলক। এখানে স্পষ্ট হয় যে একজন মানুষের মানসিকতা কেবল নিজের নয়, আশেপাশের সকল প্রাণের ওপর প্রভাব ফেলে। সুজার অসহিষ্ণু ও নির্দয় মনোভাব একটি প্রাণীর জীবন নষ্ট করে দিল। সমাজে যদি সকলেই কুমু লাটুর মতো সহানুভূতিশীল ও মানবিক গুণে গুণান্বিত হতো, তাহলে পৃথিবীটা অনেক শান্তিময় হতো। সুজার মতো মানসিকতা পরিবর্তন করে মানবিক গুণাবলী অর্জন করাই এই গল্পের শিক্ষণীয় দিক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা প্রশ্নের উত্তরগুলো শিখবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।